টাকা, ঠিক না বেঠিক? এই ভুল বলছি? 500 টাকা মাইনে দিয়েছ, ইংরাজির মাস্টার 30 দিনে 12 দিন পড়ায়, আর তোমার সন্তানকে যে কোরআন শিক্ষা দেয় সপ্তাহে 5 দিন শিক্ষা দেয়, মাসে হয় 20 দিন, মাসে হয় 20 দিন, 20 দিন তোমার বাচ্চাকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব শিক্ষা দেয়, কোরআন শিক্ষা, তার মাইনে তুমি দিয়েছো মাত্র 50 টাকা, তাও আবার 6 মাসের বাকি, চাইলে বলেছো লকডাউন, ঠিক না বেঠিক? তুমি আবার বলো আমি কোরআন ভক্ত, তুমি মুসলিম। আজ একটা কথা বলে যাচ্ছি, মসজিদের ইমামের মাইনে বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, সেই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া কিন্তু খুব মুশকিল আছে। যদি বলেন ফতোয়া, মাওলানা সাহেব ফতোয়া আমিও জানি, 19 বছর ইমামতি করেছি বাপ, 400 টাকা মাইনে নিয়ে কলজে ফেটে গেছে, কষ্টটা কি বুঝি। ফতোয়া দেওয়া খুব সহজ, প্র্যাকটিক্যাল করে ফতোয়াটা দিতে গেলে না, ফতোয়ার কলমের কালিটার আগে যাবে না, পেছনে আগিয়ে আসবে। বাস্তব কথা বললাম। আজকের কোরআনের মূল্য দিতে পারোনি, সারা পৃথিবী দিয়েছে কোরআনের মূল্য। চলুন আজকের কোরআনের আলোচনা করব আপনাদের কাছে। কোরআন কি বলে একটা একটা করে কোরআনের আয়াত তুলে ধরবো আমরা। যেন এবার আসছি কোরআন যার বাণী, তিনি হলেন আল্লাহ, তার পরিচয় দিয়ে দিয়েছি। এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? তাড়াতাড়ি, আরে ভাই বলুন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কি বলে দিচ্ছি, আপনাদের সুবহানাল্লাহ জোরে বলতে হবে, মনে থাকবে তো? হ্যাঁ চলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবার বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। মুসলমানের বাচ্চা এরা মুসলমানের বাচ্চা। ইনকালাব জিন্দাবাদ জোরে বলো, বন্দে মাতরম জোরে বলো। বউ রান্না করতে ডিস্টার্ব করলে মামাসি ধরে গালাগালি করো খুব জোরে। প্রেমিকা যদি ফোনে ডিস্টার্ব করে তার মামাসি ধরে উদ্ধার করো খুব জোরে। ক্রিকেট খেলা দেখতে গিয়ে ক্রিকেটে 6 মারলে বিরাট কোহলি 6 মারলে ছক্কা বলে চিৎকার করেছো। মেসির গোল দেখতে গিয়ে, ফুটবল খেলা দেখতে গিয়ে মেসির গোল থেকে গোল বলে চিৎকার করেছো। আর মুসলমানের বাচ্চা কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ, নবীর কথা শোনার পরে সুবহানাল্লাহ বলতে তা আসতে কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা দিয়ে জোরে সুবহানাল্লাহ, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকিয়ে দেয়।